ভাইয়া তুমি আসছো? হ্যাঁ আমি আসছি। ভাইয়া আমার আর ভালো লাগছে না। হ্যালো, কি রে বেটা ফোন ধরছ না? আরে বেটা ফোন দেওয়ার সময় পেলি না, আমি একটা ইম্পর্টেন্ট কাজে ছিলাম। ও আমার থেকে তোর কাজই বড় না? হ্যাঁ বেটা ফোন লাগ। দোষ ভাল লাগতেছে না রে দোষ, আপনার শোনোস না, ভাল লাগতেছে না, চল কোথাও ঘুরে আসি। কই যাবি? আচ্ছা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তুই কি কিছু বুঝোস নাই নাকি কিছু শোনোস নাই? হ্যাঁ আচ্ছা বলতো কি শুনছিস? মানে দাও বেটা ইয়া মানে তার মানে তুই কিছু শুনোসই নাই। আরে দোষ রাগ করছিস কেন? আরেকবার বল না কি বলছস। রাগ করবো না, তোরা যে এতক্ষণ ধরে কথাগুলো বলতেছি তুই কিছু শুনছস? আচ্ছা মামা তুই প্রেমে টেমে পড়স নাই তো? আরে যা বেটা, আমার যে কোনো প্রেম টেম হইব নাকি? আচ্ছা মামা তুই থাক, আমি গেলাম। হ্যাঁ আর কই যাস? হাই শালার তো বাপটা ভালো না, কিছু একটা হইছে। ও ভাইয়া তুমি আসছো? আমি কি আপনার পাশে একটু বসতে পারি? ব্রেঞ্চের অন্য পাশটা তো খালি আছে, আপনি চাইলে বসতে পারেন। থ্যাংক ইউ। সকালে রোদটা কিন্তু দারুণ মিষ্টি। রোদের মাঝে রক্ষতা আছে, আমার কাছে সেটা মিষ্টি লাগে না। তবে কি ভালো লাগে আপনার? আমার ভালো লাগা তো আপনার জানার দরকার নেই, আর আমারও বলার ইচ্ছে নেই। তা ভালো, তাহলে কি আপনি সবসময় এখানেই বসেন? কেন, আমার আশা কি আপনাকে কষ্ট দেয়? তা আপনার নামটা জানতে পারি? আমার নাম নীলা। কে আপনি আর এখানে বাকি করছেন? জি আমার নাম নাহিম। তা এখানে কাজ কি? নীলা ছেলেটা কি তোমাকে কিছু বলেছে? না তেমন কিছু না, একটু পরিচয় হলাম না। হ্যাঁ ভাইয়া, আমরা শুধু পরিচিত হলাম। নীলা আজ আসি, আবার দেখা হবে। নীলা তোমার পাশে একটা ছেলে বসেছিল, তুমি কি তা বুঝতে পারছো? ভাইয়া ছেলেটা আমার অনুমতি নিয়েই বসেছিল। আমি চাই না কেউ তোমার দুর্বলতা সুযোগ নেই। এখন কি কথা বাড়াবে না বাসায় যাবে?
দোষ, তোকে একটা কথা বলার ছিল। আচ্ছা বল। দোষ, মনে হয় আমি প্রেমে পড়েছি। তারপর? তারপর মেয়েটা এক কথায় অপরূপ সুন্দরী। তা কি করে? জানি না, কোথায় থাকে? বলতে পারি না। আরে বেটা, নাম কি সেটা তো বলতে পারবি? হ্যাঁ, সেটা বলতে পারবো। নীলা। কিছু কি বলেছিস? ভাবছি বলবো, কিন্তু কি বলা যায় রে বলতো। কিন্তু নীলার পাশে ভিলেন টাইপের একটা ছেলে থাকে, বডিগার্ডের মতো, সব সময় তার পাশে লেগে থাকে। আরে আরে গাদা, তুই কবে বুঝবি? আরে তুই যদি প্রপোজ না করস, তাহলে তুই কয়দিন পরে যে বাপ্পারাজের মতো প্রেমের সমাধি ভেঙে পাখি যায় উড়ে যায় এরকম তোর গান গাইতে হবে বেটা। করে বুঝো মনে। দোস্ত, রাগ করছিস কেন? রাগ করবো না? একটা প্রপোজ করবি সামান্য, সেটাই ভেবে পাচ্ছিস না, তাহলে কি বলবো তোরে? এখনই না, আর কিছুদিন সময় নেই। নীলার ব্যাপারে আরো কিছু জানার আছে। আচ্ছা ওকে, ঠিক আছে দোস্ত, চল আজকে উঠি। চল। চল। কি রে দোস্ত, তুই এদিকে কি করস? না, এমনিতেই ভালো লাগতেছে না তো, এর জন্য আসলাম এদিকে। আচ্ছা একটু দাঁড়াতে। হ্যালো, কি কস? আচ্ছা দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা দোস্ত, আসি রে, আমার একটু ফোন আসছে জরুরি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ভালো থাক। বুঝলাম না, খোঁজখবর নাই কি? বুঝলাম না, তুই বাসার ভিতরে বসে থাকছ নাকি? আরে বেটা, দেখা হয় না তাতে কি? তুই বেটা রুমের ভিতরে বসে থাকবি বেটা? বুঝলাম না মামা। আর চল চল, বের হ, চল। আর ওঠ, চল। কি বেটা, মেয়ের জন্য বেটা এরকম করছ বেটা? কি ব্যাপার, নীলা কি কিছু হয়েছে? কয়েকদিন ধরে নীলাকে দেখছি না, মনে হাজারটা প্রশ্ন উঠে দিচ্ছে। নীলাকে একটাবার দেখা দরকার। নীলা থাকে কোথায় সেটাও তো জানি না। নীলা, তোমার কি হয়েছে? তোমাকে দেখছি না। না, তেমন কিছু না, আমার তো কিছু হয়নি। ওই ছেলে, তোমার এখানে কি? না কিছু না। নীলা, এটা তোমার জন্য। যাও, আসতে পারো তুমি এখন। ঠিক আছে নীলা। ভাইয়া, ছেলেটা কি অনেক স্মার্ট?
ছেলেটা মনে হয় আমাকে খুব ভালোবাসে। দূর পাগলি, চল। এই ছেলে দাঁড়াও, কোথায় যাচ্ছ? একটু নীলার সাথে দেখা করতে যাচ্ছি। আচ্ছা, তোমার কিছু জেনে রাখা দরকার। তুমি একটা মিথ্যা আশা নিয়ে এগিয়ে যাচ্ছ। আপনি কি বলতে চাচ্ছেন? তুমি জানো নীলা চোখে দেখতে পাচ্ছ না? মন খারাপ করো না, আমি যা বলছি এটাই সত্যি। ওকে দেখে বোঝার কোনো ক্ষমতা নেই। ভাই, আপনার পরিচয়টা জানতে পারি? হ্যাঁ, অবশ্যই জানতে পারবো। আমার নাম রাজু, আমি নীলার বড় ভাই। ও একাকী মন আবেগী ভীষণ, তোকে ভেবে মন যেন উচাতন। স্বপ্নেরই পথ চলা, তোকে নিয়ে হারায় বেলা। খেয়ালি পনা বুঝেও কেন আজও আমায় বুঝলি না। তাই অপেক্ষা আমার, তোকে কি ভাবাই, এমন কতটা তোকে চাই। তাই নীরবে আমি বসে ভাবি, তুই আবার ফিরবি কি এমনে রাঙিনায়। তো মিস্টার এতদিন কোথায় ছিলেন? কিছু প্রশ্নের জবাব খুঁজছিলাম। তা আমাকে চিনলে কি করে? পায়ের আওয়াজ বলে দিয়েছে। তোমাকে কিছু কথা বলার ছিল। আমার জানা আছে তুমি কি বলবো। তাহলে জবাবটা বলে দাও। আমি কারো দয়ার পাত্রী হতে চাই না। ভালোবাসা কখনো দয়া হয় না নীলা। আমার তাও ভয় হয়। ভয়টা আমাকে দিয়ে দাও, আমি ভয়কে ভালোবাসায় রূপ দিব। নীলা, ওঠো। কোথায়? জীবনের পথে দুজন একসাথে হেঁটে দেখি। আমার কাছে পুরো পৃথিবীটাই তো অন্ধকার। পথের সাথী হয়ে আলো আমি তোমাকে দিয়ে যাব। উঠে এসো। পায়ে পায়ে মিল থাকলে পথটা একসাথে পার হওয়া যায়। নীলার পথটা আমি দেখিয়ে নিয়ে যাব। সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এমনই হয়, যার কোনো তুলনা হয় না।
যার কোনো রং হয় না। ভালোবাসা আছে বলেই পৃথিবীটা হয়তো আজ এত সুন্দর। বেঁচে থাকুক পৃথিবীর সকল ভালোবাসা এবং ভালোবাসার মানুষগুলো।